বেগুন আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ হবে একেবারেই অন্যরকম। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছটাকে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। মিক্সিং জারে আদা, গোটা জিরে, কালো সর্ষে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর অল্প জল। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আলুটাকে ভেজে নিলাম লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর দিলাম কেটে রাখা টমেটো। আলু, বেগুন, টমেটো ভেজে নেব 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম জল। জলটা আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণে দেবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আবারও মিশিয়ে নিলাম। ঢাকনা আটকে হতে দিলাম 8 থেকে 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, বেগুন আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল।